হ্যালো, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে ভিন্ন স্বাদের চালতার আচার। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? এই দেখুন, আমার চালতার আচারটা আমি সিদ্ধ করতে দিয়েছি লবণ এবং হলুদ দিয়ে, যাতে হচ্ছে আচারের কালারটা সুন্দর আসে। আর এই যে দেখলেন খুন্তি দিয়ে একটু কোনা করলাম, তার মানে হচ্ছে আমার আচারটা মানে চালতাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর হলুদ দেওয়ার কারণটা তো আপনাদের বললামই। আর এই যে পাঁচফোড়ন, এলাচ এবং দারুচিনি দিয়ে এটা হচ্ছে আমরা একটু গরম করে নেব, আর যখন গরম করে ব্লেন্ড করে নেব। আর এই যে আচারের পানিটা সেকে ফেলছে, আর আচারটাকে চালতাগুলোকে একটু থেতো করে নিয়েছি। হামানদিস্তা দিয়েও করতে পারেন বা আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন, যাতে মশলাটা ভালো করে এর ভিতরে ঢোকে, এর জন্যই আমি এটা করছি। আর এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিয়েছি, আর কয়েক টুকরো হচ্ছে শুকনো মরিচ, আর ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম আমার মশলাটা পাঁচফোড়নের, সেটা একটু দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে সরিষার নিজস্ব একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা যাতে আমার নাকে কেমন জানি লাগে। তো আমি এই জন্য হচ্ছে এরকম করছি। আর যেহেতু আমাদের নিজেদের সরিষা ভাঙানো, তাই আমি এটাকে একটু ভালো করে এই তেলটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ হচ্ছে সরিষার তেলের তো জানেন এক্সট্রা একটা ঘ্রাণ আছে। তো এরপরে হচ্ছে আমি ভালো করে এই তেলটাকে একটু ফুটিয়ে নেব, এক প্রকার একটু যখন অনেক বুজবুজ গ্যাজা যেটা বলি আমরা, সেটা চলে আসবে, বলক চলে আসবে, তখন হচ্ছে এটা আপনি এই চালতার আচারটা ঢেলে দেবেন এর ভিতরে। ভালো করে ঢেলে দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে ভালো করে কষিয়ে নেবেন। এটা কষাবেন হচ্ছে যেমন মাছের জন্য আমরা মশলা দিয়ে কষাই, ওরকম তেল ছেড়ে আসবে এই চালতায়, তখন হচ্ছে যে আপনারা এর ভিতর চিনি এবং লবণ অ্যাড করবেন। আর একটা কথা আমি এর ভিতরে বলি আপনাদের, সেটা হচ্ছে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন, ঠিক আছে? আর এই যে আমি অবশেষে সেই চালতাটা ঢেলেই দিচ্ছি। আর অবশ্যই আমি অত পাকা রাঁধুনি না, তারপরে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। যাই হোক, আপনাদের আরেকটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর এই তো এখন আমি এই চালতাটাকে এত ভালো করে কষিয়ে নেব, যাতে হচ্ছে যে এটা থেকে তেল ছেড়ে দেয়। আর তেল ছেড়ে দিলে আচারটার ভিতরে এক প্রকার যে লবণটা দেওয়া হয়েছে ওইটাও ভালো করে চলে যাবে। আর হ্যাঁ, এটাই কোনো পানির কাজ নাই। আমি জাস্ট একটা আর একটার অর্ধেক চালতা নিয়েছি, তা দেখুন কতটুকুন হয়েছে। কারণ আমার বোন আমার বড় আপু তখন হচ্ছে যে প্রেগনেন্ট ছিল, তো ওর হচ্ছে চালতার আচার খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য আমি ওর জন্যই শুধু এইটুকুন বানিয়েছিলাম। আর আমি তো অত বললাম আমি ভালো রাঁধুনি না, এর জন্য হচ্ছে যে যতটুকুন পারছি আমার নিজের মতো করার চেষ্টা করছি। আর এই দেখুন চালতাটা একদম গলে গেছে পুরো, যাতে চালতাটা একটু বেশি ছাড়া থাকলে কেমন জানি লাগে, ওর ভিতর কোনো মশলা ঢোকে না। আর এরপরে আমি এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো চিনি দেব। আর আপনারা একটু, যেহেতু এই চালতাটা একটু বেশি টক থাকে, এই জন্য আপনারা পরিমাণ থেকে একটু বেশি চিনি নেওয়াই ভালো, যেহেতু এটা চালতার আচার। তো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন অবশ্যই সেরকম পরিমাণে চিনি দিয়ে নেবেন। আমি একটু হালকা একটু ঝাল করছি, বেশি হচ্ছে ঝাল দেয় না, কারণ আমার ভাগ্নিও খাবে, এই জন্য এই যে হচ্ছে চিনি দিয়ে নিচ্ছে। আমার মনে হয়েছে যতটুকু নেওয়ার আমি ততটুকু নিয়ে দিচ্ছি। আর এরপর যদি মনে হয় আপনাদের একটু চেক করে দেখবেন, তারপর দিয়ে দেবেন। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা সিদ্ধ করার সময় যে একটু লবণ দিয়েছেন সেটা খেয়াল রাখবেন, লবণের পরিমাণটা যেন ঠিক থাকে। বেশি লবণ হয়ে গেলে খেতে ভাল লাগবে না। আর আমি তো যেহেতু একটু ওই প্রথমে সিদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম, এই জন্য আর আমি এখানে কোনো লবণ অ্যাড করতে চাচ্ছি না, কারণ আমার পরিমাণ মতোই আছে। আর এটাকে দেখুন পুরো আচারটা একদম, যখন এটা একদম আঠা হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে রাখবো। আর আস্তে আস্তে আমি কিন্তু গুড় দিয়ে করিনি, তারপরেও দেখবেন আমার আচারের কালারটা একদম গুড়ের কালারের মতো চলে আসছে। আমার মনে হয়েছিল আর একটু চিনি দেওয়া দরকার, যার কারণে আমি আর একটু চিনি দিয়ে নিয়েছি। দেখুন এইটা এখানে কোনো পানি দিইনি, কিন্তু আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা হচ্ছে আপনার এর সাথে, যাতে চিনি দেওয়ার পরপরে আমি এটা দিছি,
এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে এইটা যাতে এই যে চিনির সাথে মানে মশলাটা দিয়ে দিলে ওই ভিতরে যাতে ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা চিনি দেবেন, চিনি দেওয়ার পরে কিন্তু বারবার নাড়াইতে হবে, না হলে আপনার আচার তল দিয়ে ধরে যাবে। আর এই দেখুন আচারের কালার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে আপনার এই আচারটা মানে কি বলবো, মানে অনেকেই খাইছে, তো সবার রিভিউটা অনেক ভালো ছিল। এই দেখুন আমি একটু চেক করে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে। আর কালারটা একদম লাস্টে চলে আসবে গুড়ের কালার মতো, গুড়ের কালারটা যেরকম হয় সেরকম। এই দেখুন এরকম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।